আসসালামু আলাইকুম ইমরান, কি অবস্থা সবার? ঈদের পরে কোনো জায়গায় ঘোরাঘুরি করতে পারিনি, যে কারণে আজকে নিজের এলাকা ময়নট ঘাটে চলে আসলাম। তো আজকে ময়নট ঘাটের সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রতিদিন বিকেলেই এরকম সুন্দর একটা ওয়েদার থাকে মিনি কক্সবাজার ময়নট ঘাটে। তো এরকম সুন্দর একটা ওয়েদার আমাদের খুবই কুলফি মালাই খাওয়ার ইচ্ছা হয়েছিল। তো তারপর আমরা দুইজনে দুইটা কুলফি মালাই নিয়ে নিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনারা কক্সবাজারের মতো ঘোড়া দিয়েও রাইড দিতে পারবেন। আর দেখেন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর ঘোড়ার উপরে উঠে ঘুরতেছিল, এটা আসলেই খুব সুন্দর ছিল। আর হ্যাঁ, ঈদের পরে মিনি কক্সবাজার প্রায় মেলা বললেই চলে। এর পিছনের কারণ হচ্ছে আপনারা মেলায় যা পেয়ে থাকেন এখানেও ঠিক তাই পেয়ে যাবেন। এখনো ভাবতেছেন কি কি পাবেন, আসেন দেখাইতেছি কি কি পাবেন। এই যে এখানে দেখেন পানিপুরি পেয়ে যাবেন, তারপর হচ্ছে আচার পেয়ে যাবেন, আরো পেয়ে যাবেন এখানে ফুচকা, চটপটি, সিঙ্গারা, আইসক্রিম আরো ইত্যাদি অনেক কিছু পেয়ে যাবেন। তারপরে এই যে এখানে দেখেন কি সুন্দর সুন্দর ফুল, এগুলো আপনারা এখান থেকে পারচেস করতে পারেন। তারপরে এখানে দেখেন ছোট বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা খেলনা ছিল, আসলে এটার নাম আমি জানি না, তবে এটা দিয়ে বাচ্চারা খুব সুন্দরভাবে খেলাধুলা করতেছিল, লাফাচ্ছিল। আর এখানে আপনারা চাইলে নৌকায় উঠতে পারবেন, মাত্র 30 টাকার টিকিটের মূল্য। এখানে বাচ্চাদের জন্য আরো অনেক রকমের খেলনা পেয়ে যাবেন। তো এই জিনিসটা হচ্ছে হাত দিয়ে ঘোরাইতে হয়, আর এই জিনিসটা হচ্ছে ইলেকট্রিক, ঠিক ট্রেনের মতো একা একাই ঘুরে। তারপরে এখানে আপনারা চড়ক গাছ পেয়ে যাবেন, এটার টিকিটের মূল্য মাত্র 30 টাকা। তারপরে একটু শেষের দিকে আসলে আপনারা বান্দরবনের মতো পাহাড় দেখতে পাবেন, আর এই পাহাড়ের উপরে উঠে কিন্তু আপনারা পুরো মিনি কক্সবাজারটা উপভোগ করতে পারবেন। তারপরে এই দিক দিয়ে কিছু মানুষ পানি দিয়ে হাঁটাহাঁটি করতেছে, আর এইদিকে কিছু মানুষ মনের সুখে গোসল করতেছে পুরো আনাম্বর নদীতে। আর হ্যাঁ, এই দিকটা আসলে কিন্তু বালি উড়বেই, এটা কিন্তু মিস নাই। আর এখানে কিন্তু আপনারা আর একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে বোট নিয়ে ঘুরতে পারবেন, রিজার্ভ করেও করতে পারবেন, এবং পার পিস 100 টাকা না 150 টাকা রাখে, আমার শিওর মনে নেই। তারপর আমরা এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিই, আর আড্ডা দেওয়ার এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হওয়ার পর আমরা কাবাব খাওয়ার জন্য চলে আসি নবাবগঞ্জ। আর এই কাবাবটা কিন্তু সত্যিই খুব মজার একটা কাবাব। আমার তো মনে হয় নবাবগঞ্জের সবাই এই কাবাবটা ট্রাই করছে। আর এই কাবাবটার সামনে প্রচুর পরিমাণ ভিড় লেগে থাকে, যাওয়ার পরে প্রায় 30 মিনিট দাঁড়িয়ে থাকতে হয় এই কাবাবটা খাওয়ার জন্য। আর এক সময় কেউ কেউ তো 1 ঘন্টাও দাঁড়িয়ে থাকে এই কাবাবটা খাওয়ার জন্য। যাই হোক, আমিও 30 মিনিট দাঁড়িয়ে থাকার পরে কাবাবটা হাতে পেয়েছি। তো এই ছিল আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।